বড় পরিকল্পনা নিয়ে আইপিএল নিলামের টেবিলে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স, যার আগে নজর রেখেছে 4 ক্রিকেটারের উপর। কেকেআরের সংক্ষিপ্ত লিস্টে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, তার সাথে আরও 3 ক্রিকেটারকে পেতে চাইবে তারা, যেখানে একজন বিদেশি ওপেনারের সাথে আছেন তাদের এক পুরনো সদস্য। মুস্তাফিজ সহ নিলামের আগে কলকাতার নজরে থাকা 4 ক্রিকেটারকে নিয়েই বাকিটা জানবো রিপোর্ট। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা এবং লিটন কুমার দাস বাংলাদেশ ক্রিকেটের 3 প্রজন্মের 3 টি-20 অধিনায়কই খেলেছেন ওপার বাংলার ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের হয়ে। বরাবরই কথিত থাকে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি বিশেষ সফট কর্নার আছে ফ্র্যাঞ্চাইজিটির। ভাষাগত এবং ঐতিহ্যের দিক থেকে মিল থাকায় কলকাতার ভক্তরাও তাদের পছন্দ করেন। সেই তালিকায় এবার যুক্ত হতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আগামী 16 ডিসেম্বর অনুষ্ঠিত হবে 2026 ইন্ডিয়া প্রিমিয়ার লিগের মিনি অকশন। ছোট পরিসরের নিলাম হলেও সবগুলো দলের তুলনায় সবচেয়ে বেশি অর্থ মজুদ আছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। নিলামের টেবিলে সর্বোচ্চ 64 কোটি টাকা নিয়ে বসবেন শাহরুখ খান, যেখানে তাদের কিনতে হবে 6 জন বিদেশি সহ 10-এর অধিক ক্রিকেটার। আর তাই তো অকশনের মঞ্চে যাওয়ার আগে বেশ ভালোভাবে হোমওয়ার্ক প্রস্তুত করেছে তারা, যার জন্য এরই মধ্যে 4 জন ক্রিকেটারকে টার্গেট করে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। যেই তালিকায় প্রথমজন হলেন অজি পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। বল হাতে দারুণ ছন্দে আছেন এই ক্রিকেটার। এবার আইপিএল নিলামের সবচেয়ে বড় হটকেক ধরা হচ্ছে তাকে। কেকেআরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তার জায়গায় ক্যামেরন গ্রিনকে বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার জার্সি গায়ে 21টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে 521 রান করেছেন তিনি, প্রায় 32.5 গড় এবং 160 স্ট্রাইক রেটে। স্বীকৃত টি-20তে 57 ইনিংসে নামের পাশে আছে 1334 রান, গড় প্রায় 33। এমন হার্ড হিটিং ব্যাটিংয়ের সাথে বল হাতে অবদান রাখার সামর্থ্য আছে গ্রিনের। তাই অকশনে হিউজ অর্থ ব্যয় করে হলেও তাকে নিতে চাইবে কলকাতা। নিলামের আগে তাদের স্কোয়াডে আছে কেবল 3 জন জেনুইন পেসার, যার মধ্যে সবাই ভারতীয়। তাই সেখান থেকে একজন ইম্প্যাক্ট রাখার সামর্থ্য আছে এমন ফাস্ট বোলার নিতে চাইবে কেকেআর। যেই তালিকার প্রথম পছন্দ হতে পারেন মুস্তাফিজুর রহমান। বল হাতে দারুণ ছন্দে থাকা এই ক্রিকেটার চলমান বছর পার করছেন অসাধারণ সময়। 2025 সালে 20 ম্যাচে 26 উইকেট নিয়েছেন মাত্র 6.09 ইকোনমি রেটে। তাছাড়া আইপিএল এর সবশেষ কয়েক আসরে নিয়মিত মুখ তার। চলমান আইএল টি-20 লিগেও আছেন নিজের চেনা ছন্দে। সেক্ষেত্রে ফিজের প্রতি হাত ভেড়াতে পারে কলকাতা। 2025 আইপিএলে তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল ওপেনিং পজিশন। ফিল সল্টকে ছেড়ে দেওয়ার পরিণাম হারে হারে টের পেয়েছিল তারা। সেই কারণে নতুন করে আরও একজন ওপেনার এবং সাথে উইকেট কিপিং পারেন এমন কাউকে খুঁজছে ফ্র্যাঞ্চাইজিটি। সেই পছন্দের তালিকায় আছেন কুইন্টন ডি কক। রিটেনশন পদ্ধতিতে তাকে না রাখলেও নিলাম থেকে কিনে নিতে চাইবে কেকেআর। এছাড়া গুঞ্জন আছে গতবারে দ্বিতীয় সর্বোচ্চ দামে কেনা ভেঙ্কটেশ আইয়ারকে আরও একবার নিলাম থেকে কিনতে পারে কলকাতা টিম ম্যানেজমেন্ট। তাদের পছন্দের তালিকায় আছেন এই বামহাতি ব্যাটার।